হযরত ইউসুফ পড়ছেন এক মহা চক্রান্তের জাল। জুলাইখা নাম শুনছেন তো না? হ্যাঁ শুনবেন তো, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী আপনারা শোনেন। নাউযুবিল্লাহি মিন যালিক পড়ে নবী প্রেম করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জুলাইখা একদম ঘরের ভেতরে নিয়ে আটকাইছে, মোল্লারে কাবু করতে পারে না, আটকাইছে ভালো মতো। 7 দরজা, তাফসীর কিতাবে আসছে 7 দরজা ভেতরে, মানে একদম অন্তর্মহল। কাজের বেটিরে বলছে, মানে বাদী, দরজা লাগায় তুই চলে যা। এখন দরজা কোন দিক দিয়ে লাগাই দেবো, ভিতর দিয়া না বাইরে দিয়া? হ্যাঁ ভিতর দিয়া লাগাইলে তার যেতে পারবো। এটা কেন বলছি বলে এইটাও বলা লাগে, হ্যাঁ কাজে লাগাবো ইনশাআল্লাহ, পরে ফাও যাবে না কিচ্ছু। হযরত ইউসুফ যখন দেখলেন চারদিকে বন্ধ, তো তিনি কি করছেন? কোরআন বলতেছে সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলো তাফসীর পড়বেন, বড় আজীব গল্প, সুন্দর। আল্লাহ বলতেছেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। والله আমাকে বাঁচান এই বলে দিছেন এক চিৎকার। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি বাঁচাইয়া দিছি। আমি আয়াত পড়তেছি না, সময় একটু লাগবে, তাড়াহুড়া। কেমনে বাঁচাইছেন ওইটা শুনেন। আল্লাহ বলতেছেন 25 নম্বর আয়াত থেকে واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أو عذاب أليم। হযরত ইউসুফ দিয়েছেন দরজার দিকে দৌড়। এই তিনি দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়া? আরে ভেতরে তালা থাকলেও তো চিন্তা করতো যাই একটু ট্রাই করে দেখি খোলা যায়, অথচ এই সুযোগও তো ছিল না। তাইলে কেন দরজার দিকে দৌড় মারলেন? হযরত ইউসুফের ঈমান তো আমার আর আপনার এরকম নিবু ঈমান না, ওই ঈমান ছিল নবীওয়ালাই না। আমি যে আল্লাহকে ডাক দিয়েছিল আল্লাহ রাস্তা বের করবেনি করবে। যেই দরজার দিকে দৌড় মারছে জুলাইখার পিছন দিয়া দিছে থাবা। মোল্লা হুজুর মানুষ, জামা পুরান জামা গেছে ছিঁড়া, এখন দরজা তো বন্ধ। বড় বড় এখন শহরের মার্কেটে দেখা যায় গ্লাসের দরজা, দুই পাশ থেকে মানুষ গেলে আসতে খুলে যায়, দেখছেন নি কোনো সময়? আবার চলে গেলে আবার বন্ধ হয়ে যায়, সেন্সর লাগানো। ওখানেও একটা মেশিন লাগানো ছিল, সেই মেশিন হচ্ছে আল্লাহর হুকুমের মেশিন। যেই না দরজার সামনে গেছে সাথে সাথে দরজা খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, 7টার সামনে খুইলাই যায় পড়ছে জামাইয়ের সামনে। মিশরের গভর্নর জামাইয়ের দেখে বেড়ি জাকাত পল্টি মারছে। পল্টি বুঝেন তো না? ঘুরে গেছে। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا। আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি? অপরাধ করছে কে? অপরাধ করছে কে? দোষ চাপায় কার উপর? আরে হুজুরের উপর। এটা বল না, বড় হুজুর তো বলে, ঠিক করে বলেন। দোষ করছে কে? দোষ চাপায় কার উপর? দোষ করছে নিজে, চাপায় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। কথা বল না? আপনি কিন্তু ব্যবসা বুঝেন টুঝেন না নাকি? হ্যাঁ হায় কথা, একটু জবাব তো দিয়ে নিজেই বড় সিদ্ধান্ত। হয় আর আয়না করে ঢুকান, এগুলা ইউজ যান। আপনারা খবর হলো সময় আয়না ঘর ছিল, ছিল নাম আর একটা ছিল, আর জিনিস একটাই। আর আযাবুন আলীম অথবা নিয়ে কঠিন একটা বাড়ি লাগায়।
মিশরের গভর্নর তো পুরো বেকুব হয়ে গেছে, কারণ দেখলো দৌড় দিছে ইউসুফ সামনে, বেডি পিছনে। এখন কে পালাইতেছে, কে দৌড়ানি দিছে কথা কয়, কারণ যে সামনে সেই তো পালাইতেছে, দেখলেই তো বোঝা যায় অপরাধ কে করছে, ঠিক না? আবার ইউসুফকে তো চিনে, লোকটা হঠাৎ করে তো এই কাজ করার কথা না, এর কোনো বিষয় আছে। ইউসুফ খবর কি কিছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। এখন কি বলে, তুমি যে করো নাই এটা প্রমাণ দাও। দেখছেন আরেকটা দুই নম্বরই কি, সেটা দুনিয়ার আদালত, ইসলামী আইন, উভয় জায়গায় সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, যে অভিযোগ করে। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে অভিযোগকারী। এখানে অভিযোগকারীকে কাজী প্রমাণ কার দেওয়ার কথা, অথচ চাওয়া হচ্ছে কার কাছে? কথা বলেন, হুজুরের কাছে। সাবাস, এইবার জবাব ঠিক আছে। আচ্ছা, এটা সিস্টেম ঠিক আছে নি? বলেন নিয়ম ঠিক আছে নি? নিয়ম ঠিক আছে বলে। প্রমাণ কার দেওয়ার কথা? জুলেখার, চাওয়া হচ্ছে কার কাছে? তাহলে নিয়ম ঠিক আছে না উল্টাইছে? বলেন নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন? এটাও বোঝার জিনিস। কেন? কারণ তখন জুলেখারা ক্ষমতায়, জুলেখারা ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোই নিয়ম হয়ে যায়। আরে বলেন না কথা? এগুলো দেখতে দেখতেই তো আমরা 16 বছর পার করলাম, কথা ঠিক? হযরত ইউসুফ চিন্তা করতেছেন, আরে প্রমাণ দিব কোত্থেকে? ঘরের ভেতরে ছিলাম আমি আর নারী। এর মধ্যে জুলেখার এক ফুফাতো বোন আসছে বেড়াইতে, তার ছোট্ট এক ছেলে দুধের বাচ্চা। আল্লাহ তার দিয়া এমন কান্না বের করছেন, কান্না থামেই না, যেন কান্নার কোন মেশিন ফিট করছে, ওয়া 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 চলছে। হযরত ইউসুফ বুঝছেন এর মধ্যে কোনো রহস্য আছে। বলে প্রমাণ দিবে, সাক্ষী দিবে আমার পক্ষে ওই পিচ্চিটা। জুলেখা মনে মনে চিন্তা করে, চান্দু মৌলবী খাইছ ধরা, অস্বীকার করতাম, তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই, বিষয়টা ঝুলে থাকতো। এখন পিচ্চিরে জিজ্ঞেস করা হবে, এরা পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি বলবে ওয়ার খাইবা বাড়ি। জুলেখা তো মনে মনে খুশি। পিচ্চি কাঁদতেছে কাঁদতেছে, পিচ্চিরে আনা হচ্ছে, যেই না সামনে আসছে সাথে সাথে পিচ্চির কান্না থেমে গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করে, আরে পিচ্চি অপরাধ কে করেছে? এখন যদি পিচ্চি ডাইরেক্ট বলে অপরাধ জুলেখা করছে, তো দরবারি শয়তানরা কি বলবে? মুরগি চোরাদের মতো সব জড়িত কিছু থাকে। দরবারি শয়তান কি বলতো? এ মোল্লার কাম, এরা মোল্লায় জাদু দিয়ে পিচ্চির মুখ দিয়ে কথা বের করছে। কারণ মোল্লারা কত কিছু জানে, মোল্লারা সাপ্লাই রক্ত মাইখাও শুয়ে থাকতে পারে, ঠিক না? সব থেকে এই সমস্ত কথা আসতে পারে। আল্লাহ তাআলা হযরত ইউসুফের পক্ষে ওই পিচ্চির জবান দিয়া এমন ভাবে কথা বের করছেন, নড়াচড়া করার রাস্তা নাই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে ইউসুফের জামা চেক করেন। কেন? যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলেখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলেখা আত্মরক্ষার্থে ইউসুফের জামা টামার টাইনা ছিঁড়ে ফেলছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া, তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলেখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, জুলেখা পেছন দিয়া থাবা মারছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, জামা চেক করে দেখে টেস্ট ফিটিং, জামা তো পেছন দিয়া ছিড়া। মিশরের গভর্নর তো যা বুঝার বুঝা গেছে। বুঝা এখন কি বলে? ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোদের বেদীদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোদের বেদীদের চক্রান্ত মারাত্মক। দোস্ত, ইউসুফের গল্প, হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্প শোনানোর জন্য আমি এই প্রসঙ্গ আনি নাই। এই পর্যন্ত আনছি একটা ছোট্ট কথা বলার জন্য। মিশরের গভর্নর তখন যে নসিহতটা করেছেন, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত অপরাধীদের জন্য নসিহত। তিনি কি বললেন? ইউসুফ আরিদ আন হাযা, বিষয়টা একটু এড়াইয়া যায়, ও কাউরে কিচ্ছু কইল না, আমার মান ইজ্জতের ব্যাপার। জুলেখা
ইস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। অপরাধ করছো আবার আরেকজনের উপর দোষ চাপাও না, না। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে ক্ষমা চাইতে হয়। এটা হচ্ছে সিস্টেম। আমাদের মেসেজ এইটাই, অপরাধ করে বড় গলায় কথা না। খুন, হত্যা, গুম, সত্তার হত্যা সহ যত অপরাধ করেছ তার জন্য ক্ষমা চাও। বাহিরে পয়সা পয়সা মোবাইলে কর্মীদেরকে উত্তেজিত করবা, সেই সুযোগ আর দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, হযরত ইউসুফকে বাঁচাইছেন কে বলেন? জোরে কোন? আরো জোরে। এক শ্রেণী গেলেন যারা বিনা হিসাবে কই যাবেন? দেখেন, আজকের আলোচনার মূল পয়েন্ট আমার এটা ছিল না, আমি একটা সাজানোর জন্য একটা কথা আনছি। এখনের বিষয়টা হচ্ছে মূল আলোচনার পয়েন্ট। সেটা হচ্ছে আরেক শ্রেণী আসবে আপনার আদালতে, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লা খালি, মাপা যাবে বলেন? তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমি ওদের আমল মাপব না, যেহেতু হিসাবের সিস্টেম নাই। কেন? পাল্লা একটা খালি, সাবাস। তাইলে তারা বিনা হিসাবে, জোরে বলেন, আরো জোরে। তারা কারা বলেন? আপনারা বলেন, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা বলেন? কাফের, কাফের মুশরিক, তাই না? মুনাফিকরা। ঠিক আছে, এটা তো আপনারা জানেন, আমিও জানি। কিন্তু আজকে যেটা বলতে চাই সেটা ভিন্ন কথা। বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার ওই কাফেলায় আমার মতো এমন টুপিওয়ালাও থাকতে পারে, আমার মতো এমন দাড়িওয়ালাও থাকতে পারে, এমন জুব্বাওয়ালাও থাকতে পারে। বলে তারা কারা? কোরআন কি বলে? আল্লাহ বলছেন সূরা বাকারা, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ মানে ইসলাম থেকে যারা বের হয়ে গেছে তারাও বিনা হিসাবে। একটু মনোযোগ লাগবে যে কথা শোনার জন্য, পুরাপুরি আছে তো না? শুনবেন একটু? শুনেন, সময়ের কিছু ফিতনা যদি আমরা আপনাদেরকে সচেতন না করি তা আমি যুগ সচেতন আলেম তো হইলাম না। আমাদের কাজ হচ্ছে সময়ের সমস্ত বাতিল আর ফিতনা সম্পর্কে আপনাদেরকে সজাগ করা। এখন এমনই একটা ফিতনা সম্পর্কে কথা বলতে চাই। এই গত শতাব্দীর সারা দুনিয়ার শ্রেষ্ঠ যদি 4-5 জন আলেমের নাম আসে তো এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলেম একজন হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি। হযরতের একটা অনেক দামি কথা। হযরত বলেছেন, নবী আলাইহিস সালামের যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যেমন মক্কা বিজয়ের দিন নবী মক্কায় ঢুকে কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ, সব মাফ। তবে কিছু মানুষ আছে লম্পট, অতিরিক্ত বাড়াবাড়ি করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে গালাগালি দিয়েছে এবং নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছে। এই টাইপের মানুষের ক্ষমা নাই। তারা কারা? তারা কতজন? বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। নবীকে যারা গালাগালি করে তাদের কি বিধান, ওই সম্পর্কে এই কিতাব লেখা। ওখানে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 15 জনের নাম এনেছেন। নবী বলেছেন এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। ওই 15 জন কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা,
হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জুবায়রা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবার ইবনে আসওয়াদ, ইকরামা ইবনে আবি জাহল, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবী কোনে কোনে 15 জনের নাম বললেন। ওই 15 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতাল ছিল মুরতাদ, মুসলমান হয়েছিল, ইসলাম থেকে বের হয়ে গেছে। তাইলে কি বোঝা গেল? মানুষ ইসলাম থেকে নবীর যুগেও বের হয়েছে।